আসসালামু আলাইকুম। কি শোনা যায়? হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে? ঠিক শোনা যাচ্ছে কি দেখেন তো। আমরা স্ক্রিন শেয়ার দিয়ে ফেললাম, এবার হচ্ছে আহ, দেখেন তো সরাসরি digital, এই, আচ্ছা আজকে আমরা যে কোর্সটা ছিলাম সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি লারাভেল। আজকে আমাদের কোর্স ফিফথ ক্লাস, সেটা হচ্ছে পিএইচপি ফাংশন। ফাংশন ইন পিএইচপি নিয়ে আজকের আলোচনা শুরু হবে। তো বরাবরের মতোই আমরা আমাদের যে আমরা ডকুমেন্টস রেডি করি সেই ডকুমেন্ট সেখানে পিএইচপি ফাংশন নিয়ে আমরা একটা ডকুমেন্ট রেডি করেছি। সেখানে আমাদের সমস্ত কোডই লেখা আছে। আমরা এখানে এই ফাংশন উপর একটু আলোচনা করবো আজকে। এখন যেটা আছে বরাবরের মতো আমরা যে ক্লাস রেডি করি আমরা সেটা আমাদের সার্ভার, লোকাল মেশিন সার্ভারটা রান করে নিই। আমরা ক্লাস করে আছে WWF ওয়েব ডেভেলপমেন্ট এসি ফ্রেমওয়ার্ক, এখানে যাই। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে কি ফিফথ ক্লাস। তার আগে ফিফথ ক্লাস শুরু করার আগে আমরা এখানে একটা আমাদের প্রজেক্ট ওপেন করে নেব। এখন প্রজেক্ট আমাদের WWF যে প্রজেক্ট আছে প্রজেক্ট এখানে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে কাগজটা ক্লোজ করে দিলাম। আমাদের আগের ক্লাসের যে ক্রিয়াটা আছে সেটা আমাদের এখানে রয়ে গেছে। আমরা একটা ক্লাস ক্রিয়েট করবো এখানে, যে হচ্ছে ফিফথ ক্লাস। এক্সটেনশন কি হবে? ডট পিএসপি। ডট পিএসপি আমরা ক্লাস ক্রিয়েট করে নিলাম। এখন এখানে আমরা একটা HTML বেসিক সিনট্যাক্সটা নিয়ে দেবো। এখানে হচ্ছে ক্লাস লিখে নিলাম। এখন আজকে আমাদের কাজ হচ্ছে কি ফাংশন ইন পিএসপি। ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো আজকে। সেটা হচ্ছে আমাদের ডকুমেন্টেশন অনুযায়ী আমরা ফাংশন কিভাবে কাজ করে, একটা ফাংশন কিভাবে কাজ করতে সেটা দেখবো আজকে। যে ফাংশনটা আসলে কি, আমরা কোড এখন অলরেডি একটা লিখে ফেলি এখানে, যে হচ্ছে ফাংশনটা কিভাবে কাজ করে। ফাংশনটা হচ্ছে এইভাবে লিখতে হবে। আমাদের কোডটা লিখতে হচ্ছে এর ভিতরে এই যে এটা, এর ভিতরে আমাদের কোডটা লিখতে হবে। পিএইচপিতে যখন আমরা ফাংশন ডিক্লেয়ার করবো তখন ফাংশনটা লিখতে ডিক্লেয়ার করতে গেলে প্রথমে আমাদের ফাংশনের নামে একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা আমাদের ডিক্লেয়ার করে নিতে হবে। ফাংশনটার নামে একটা কিওয়ার্ড আছে, একটা অবশ্যই ফাংশন লিখতে গেলে কিওয়ার্ডটা অবশ্যই লেখা লাগবে, নাহলে কিন্তু ফাংশনের কাজ করবে না। এবং ফাংশন একটা নাম দিতে হবে, ফাংশন নাম দিতে হবে এটা। আমরা এটা কমেন্ট করে দিয়ে প্রথম থেকে শুরু করি। যে ফাংশন নামে আমাদের একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা করে লিখতে হবে। এই আমাদের ফাংশন শুরু হয়ে গেল। ফাংশন, এই ফাংশনটাকে আমার নাম দিয়ে একটু কল করা লাগবে। যে ফাংশনটাকে আমরা কল করবো কিভাবে বা এটা কিভাবে ইউজ করবো, ইউজ করতে গেলে নামকে ডাকতে হবে। ডাকার জন্য আমরা একটা নাম দেবো হচ্ছে এখানে ফাংশন নেম। এবং ফাংশনটা নেমে দিলে আমরা হচ্ছে একটা প্যারেন্থেসিস দিয়ে রাখতে হবে এখানে। প্যারেন্থেসিসটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা এলো প্যারেন্থেসিস, এই হচ্ছে আমাদের ফাংশন। এবং ফাংশন যখন আপনি লিখবেন তখন লেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাংশনের বডির ভিতরে ফাংশনের যে একটা বডি হবে যার ভিতরে আমরা কোডগুলো লিখবো, সেখান থেকে আমরা আউটপুটটা বের হবে। সেখানে তো কোড দিতে হবে। লেখার জন্য আমাদের একটা ব্লক কোড ইউজ করতে হবে, আমাদের কার্লি ব্রেস ইউজ করতে হবে। কার্লি ব্রেস ইউজ করলে এরকম একটা জিনিস করা হবে। এখন এটা যদি আমরা, এটা হচ্ছে আমাদের মূলত ফাংশন।
এটা আমাদের ফাংশন ডিক্লেয়ার করা শেষ। এখন ফাংশন আসলে কিভাবে কাজ করে, আমার ফাংশনের ভিতরে কিছু একটা লিখলে আমি ফাংশন প্রিন্ট করবো। প্রিন্ট করতে গেলে আমাদের কি করতে হবে, ইফ করতে হবে। ইফ করবো কাকে, যে এফ এফ নেমটাকে আমরা এখন কি করবো, দেখেন এখানে আমরা এফ নেমটাকে ডিক্লেয়ার করার পরে পরে এখান থেকে প্যারেন্থেসিসটা চলে আসছে, কারণ ও বুঝতে পারছে যে এটা ফাংশন। এবং যদি আমরা এই ফাংশনটাকে আমরা প্রিন্ট করতে যাই, আমরা তাহলে এটা আমাদের করতে হবে, কোথায় করতে হবে, যে লোকাল হোস্ট WDP। এখানে আমাদের ক্লাস হচ্ছে ফিফথ ক্লাসে আমরা এটা শিখলাম। দেখলাম যে এখানে আমাদের কিছুই প্রিন্ট হয়নি, আর এখানে কিছু আসেনি, কারণ হচ্ছে আমাদের এখানে যে সার্ভারটা রান করা হয়নি। আমরা রান করে দিলাম PHP MySQL, আমরা রান করে দিলাম, রান করে আমাদের রিলোড দিই, দেখবো যে আমাদের ওটা একেবারে ফাঁকা ফাঁকা চলে আসছে। কারণ কি, আমরা ফাংশন আমাদের কিছুই লিখিনি, না লেখার ফলে কোনো কিছু আসেনি। ফাংশনের ভিতরে আমরা কোনো কিছু লিখে দিই, ফাংশনের ভিতরে লিখে দিলাম কি, যে হচ্ছে, তো লিখে দিলাম যে হচ্ছে হ্যালো ফাংশন। এই হ্যালো ফাংশন লিখে দিলাম। হ্যালো ফাংশন লিখলেও কিন্তু কাজ হবে না। কাজ হবে না কেন, কারণ আমি হ্যালো ফাংশনে কি করেছি, হ্যালো ফাংশন আমরা কোনো কিছু ডিক্লেয়ার করে দিলাম, কোথায় যাবে রিটার্ন করে দিলাম এই ফাংশন। এইটা না করলে কিন্তু ফাংশনটা আসলে ওর ভিতরে কোনো কাজ করবে না। তাহলে আমরা ফাংশন রিটার্ন করে দিই, তাহলে দেখবেন যে এখান থেকে এটা পেয়েছে, কাজ হয়েছে। এখন আমাদের ফাংশন কাজ করতেছে, আর এই ফাংশনটা এখানে কাজ করতেছে। আর এই ফাংশন আমরা যেখান থেকে কল দেবো সেখান থেকে এটা কি হবে, কাজ হবে। আমি দুবার কল দিলাম, দুবার কাজ হলো। আমার এখানে একটা ইকো করে নিই, ইকো ডিআরটাকে ইকো করে নিলাম। দেখবেন সিনট্যাক্স ইরর দিচ্ছে, কারণ হচ্ছে আমরা এখানে একটা সেমিকোলনটা বাদ করেছি। এই যে আমাদের দুইটা লাইনে দুইটা ফাংশন হয়েছে। এখন কথা হলো, এই দুইটা লাইন আমরা তো প্রিন্ট করে ফেললাম, যে তিনটা লাইন প্রিন্ট করে ফেলি। তিনটা লাইন প্রিন্ট করলাম, তিনটা সেভ হয়নি, তিনটাই ফাংশন হয়ে গেল। তো এখানে ব্রেকটা একটু বাড়িয়ে দিই, ব্রেক একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে তিনটা ফাংশন হলো। এখন ব্যাপারটা হলো যে আমার ফাংশনটা তিন জায়গায় কল করলাম, তিন জায়গায় তিন ভাবে, কোনো সমস্যা নেই, আপনার ফাংশনটা কল করতে পারবেন। ব্যাপারটা হলো তিনটাতে একই রকম প্রিন্ট করলো, কিন্তু আমরা এখন যদি মনে করি যে তিনটাতে আমরা তিন রকম জিনিস প্রিন্ট করবো, তাহলে কি করতে হবে, আপনাকে এই প্যারামিটারে যে ফাংশনটা কল করছেন, এই কল করার সময়, কল করছেন এখান থেকে, এই কল করার সময় এখান থেকে কিছু পাঠাতে হবে আপনাকে। যেমন পাঠিয়ে দিলাম যে হচ্ছে PANGAL বাংলা বেশ, মানুষ পাঠাতে দিলাম। মানুষ পাঠাতে দিলে এই যে ফাংশনটা, এই ফাংশনটা এই মানুষ পাঠালে কিন্তু নিজে কাজ করবে না, কোনো ইফেক্ট করবে না। কিন্তু এখানে যদি আমরা এটা পাঠাই দেই, এটা প্রিন্ট করে দিলাম, যে তাহলে আমরা কিন্তু এখানে প্যারামিটার ধরতে হবে অবশ্যই। এটা কি দিলাম, যে আমরা দিলাম হচ্ছে সিও ইউ সিও টিআর কান্ট্রি। এই কান্ট্রি নেম দিলে দেখেন এখানে একটা ইউরো লাল সাইন চলে আসছে, কারণ এর একটা অবশ্যই প্যারামিটার থেকে দিতেই হবে। অবশ্যই প্যারামিটার না দিলে এই ফাংশনগুলো কিন্তু আমি ইরর দিই, আমরা দেখে আসি একটু। কিন্তু এই ফাংশন কাজ করছে, কিন্তু এইটা কিন্তু কাজ করবে, কারণ কি, এর আর্গুমেন্ট গুলো রিকোয়ার্ড। আমাদের রিকোয়ার্ড দিতে করতে না চাই, দেখা যাচ্ছে সবসময় তো আমাদের আর্গুমেন্ট গুলো যাবে না, প্যারামিটার গুলো যাবে না, না কিন্তু এটা নাল করে দিতে হবে। তো এটা আমরা বুঝলাম কি, নাল নাল করে দিব, বা ডিফল্ট একটা কোড আমরা এখানে দিয়ে দিতে পারি, ডিফল্ট একটা কোনো কিছু লিখে দিতে পারি। ডিফল্ট হিসেবে কি যাবে, যে ডিফল্ট যাবে দেখা যাচ্ছে ঢাকা, দেখা যাবে ডিফল্ট। তাহলে এখন দেখেন এখান থেকে একটা একটা লাল সাইড ছিল, সেটা চলে গেছে। এখন এটা কাজ করতেছে। এখন মনে করেন যে আমরা এখন এটা কি করবো, যে আমরা কান্ট্রি নেমটাকে প্রিন্ট করে দেবো। কান্ট্রি নেমটা প্রিন্ট করবো, কিন্তু কান্ট্রি নেমটা কিন্তু প্রিন্ট হয়নি, কারণ কি, আমরা এই কান্ট্রির ভেরিয়েবলটা লিখছি কিসের ভিতরে, ভেরিয়েবল লিখছি হচ্ছে আমরা স্ট্রিং এর ভিতরে, তার ফলে এটা কিন্তু প্রিন্ট হয়নি। এখন এটা প্রিন্ট করতে গেলে আপনাকে অবশ্যই
এই স্ট্রিং এর বাইরে লিখতে হবে। আমরা লিখে দিলাম হ্যালো, লিখে দিলাম, যেটা কন্টিনিউ করে দিয়ে দিলাম। আর প্রথম যখন এটা প্রিন্ট হবে তখন কি হবে, বাংলাদেশকে প্রিন্ট করবে। দ্বিতীয়বার কিন্তু প্যারামিটার পাঠাইনি, তারপরে ডিফল্ট আগে ধরবো ঢাকা। তৃতীয়বার আমরা কিন্তু প্যারামিটার পাঠাইনি, তারপর তৃতীয়বার আর কি আসবে, ঢাকা। দেখে আসে কিনা। প্রথমবারে যেটা ফল্ট হচ্ছে সেটা হচ্ছে ঢাকা আসছে, দ্বিতীয়বারে কিছু পাঠাইনি, ঢাকা আসছে। প্রথমবার প্যারামিটার পাইছি, বাংলাদেশ পাইছি। লাস্টের বারে আমরা চেঞ্জ করে দেখি, এখানে পাঠালাম যে আছে হ্যালো ইন্ডিয়া। তাহলে প্রথমবারে আসবে বাংলাদেশ, ডিফল্ট যেটা আছে ওইটা। তারপর তৃতীয়বারে আসছে কি আমাদের যে প্যারামিটার পাঠাইছি ওই প্যারামিটারটা। আমরা মোটামুটি ফাংশনে কিভাবে কাজ করে, প্যারামিটার কিভাবে কাজ করে, এটা তো বুঝতে পারলাম। আমি যদি মনে করি যে আমরা আরো কিছু কাজ করতে চাই এখানে, ফাংশন প্যারামিটারতে আমার কান্ট্রি নেমটা বাদ দিয়ে দিলাম। কান্ট্রি নেমটা বাদ দিয়ে আমরা আরেকটা ফাংশন নিই এখানে। তো সমস্যা নেই, আমরা এটাকেই কপি করে এটা কপি করতে পারবো। ফাংশনের নাম দিলাম হচ্ছে, যে কোনো নাম দিতে পারেন, সেটা হচ্ছে ক্যাল ক্যাল অ্যামাউন্ট দিলাম। তার মানে হচ্ছে ক্যাল মানে হচ্ছে ক্যালকুলেট দিলাম, অ্যামাউন্ট অ্যামাউন্ট লিখতে হবে, যে অ্যামাউন্ট গুলো পাবো সেই অ্যামাউন্ট গুলো কিন্তু ক্যালকুলেট করবে। এখন দেখা যাচ্ছে এইখানে আমি পাঠালাম কি, যে হচ্ছে নাম্বার, নাম্বার থেকে নাম্বার, এখানে দিলাম হচ্ছে ওয়ান, আর একটা দিলাম, দুইটা প্যারামিটার নেওয়া যায়, নাম্বার টু, তৃতীয় প্যারামিটার নাম্বার থ্রি। এভাবে আমরা যত খুশি পাঠাতে পারি, সমস্যা না। এখন তাহলে যদি আমরা তিনটা প্যারামিটার রেকর্ড করে দিচ্ছি ওইখানে, দেন তাহলে আমাদের তিনটা প্যারামিটার পাঠাতে হবে। প্রথমে পাঠালাম দেখা যাচ্ছে দুই, কমা দিয়ে তিন, কমা দিয়ে চার। তার মানে কি, এটা একটা কিন্তু রিকোয়ার, কিন্তু যদি প্রিন্ট না করে তাহলে কিন্তু এটা কিন্তু কাজ করবে না। আমরা এন ওয়ান দিয়ে প্রিন্ট করি, নাম্বার, নাম্বার এক আছে এইটা, নাম্বার এক যদি দুই ছিল সেই দুইটা আসছে। এরপর তিনটাকে প্রিন্ট করে দিলাম, এই তিনটাকে প্রিন্ট করে দিলাম। এখন এখানে জিরো চলে আসছে, প্যারামিটার অবশ্যই পাস করতে হবে আপনাকে, না হলে হবে না। এখানে আমরা দিয়ে দিলাম যে হচ্ছে 5, 10, 15। এটাকে আমরা দিয়ে দিই যে হচ্ছে 9, 5, 1। এটা থেকে তিনটা করে দিলে যদি লাগবে। আর প্রথমটা যদি আমরা দিয়ে দিই, প্রথমটা দেখা যাচ্ছে আমরা এই টেক্সট এখান থেকে দিয়ে আমাদের দরকার নেই এখন। তো আমরা লিখে দিতে পারি হচ্ছে টোটাল লিখে দিলাম, দিয়ে আমরা এখানে কি করবো, সাইন করে দেবো, নাম্বার টু প্লাস প্লাস ডাবল দ্বিতীয় নাম্বার, প্লাস সাইন না দিলে কিন্তু আপনার ভেরিয়েবল কাজ করবে। অবশ্যই আপনাকে ডলার সাইন দিতেই হবে। তো দেখা যাচ্ছে এই যে এখানে এটা চলে আসলে বিহেভিয়ার and parenthesis expression containing both plus, পুরো স্ট্রিং সাথে প্লাস করে ফেলছি। তাই কারণ আমাদের স্ট্রিংটা করা যাবে না, এখানে স্ট্রিং করলে আমাদের সমস্যা আছে, স্ট্রিং করা যাবে না। প্রথমটা ছিল দেখা যাচ্ছে 5, 2 আর 3, 5 হচ্ছে 9, 10, 15, 30, তারপরে ছিল 14 আর 15। এটা আমাদের এইভাবে আসছে, ঠিকঠাকই চলতেছে, যোগ করেছে। এখন মনে করেন যে আমাদের 3 নাম্বার দিলাম বলে আমাদের সহজ হলো। তো ধরেন আপনার কাছে 100 নাম্বার আছে, তখন কি করবেন, তখন তো আর ওয়ে নাই, ওয়ে নাই, বিপদ হয়ে যাবে তখন। এই জন্য আমাদের কি করতে হবে, যে এখানে আমাদের করতে হবে যে 100 নাম্বার আসবে, নাম্বার কোনো সমস্যা না। আবার 100 নাম্বার আসার ক্ষেত্রে কি করবো, আনলিমিটেড নাম্বার আপনার দিতে পারবো, এখানে কোনো সমস্যা হবে না।
সেক্ষেত্রে আমাদের এখানে আমরা একটা ভেরিয়েবল লিখে দিলাম, ভেরিয়েবলের নাম্বার দেবো হচ্ছে কি নাম্বার, এই নাম্বারটা লিখে দিলাম, বা আপনি ভ্যালু দিতে পারেন, যে হচ্ছে ভ্যালু লিখে দিলাম, যেটা আপনার বুঝতে সহজ। এই ভ্যালু লেখার প্রথমে আপনার তিনটা ডট দিতে হবে। তিনটা ডট দিলে হবে কি, যে আপনার ওই ভ্যালুটা কিন্তু প্রিন্ট করি আমরা এখন, আর দেখবো যে কিছু একটা ঘটতেছে, যে আর একটু স্ট্রিং কনভারসেশন নেই, এটা আপনাকে প্রিন্ট করে দিচ্ছে না। ফার্স্ট বলে এটা এয়ারে আছে, কিন্তু এয়ারে পাস করতে হবে, ঠিক আছে। এখন আমরা যদি এটাকে দিই, এখানে হচ্ছে এটা হলো এয়ারে, যেহেতু এটা এয়ারে, সেহেতু আমরা এয়ারে করে দেবো কি, আমাদের পিএইচপি এয়ারে এরসাম, এরসাম করে দিলাম, এরসাম করে দিলাম, আমাদের ঠিকঠাকই আছে এখন, সেই একই জিনিসই আসছে। বাট এইখানে কিন্তু আর কোনো নাম্বার কিন্তু একটাই লিখছি, এখানে কিন্তু কাজ করতেছে। প্রথমটা ছিল কত, এটা হচ্ছে 3 হচ্ছে 9, এরপর আমরা হয়তো বলা হচ্ছে আরো 9, তাহলে হয়ে গেল কত, 18 হয়ে গেল। বাকিটা পরেরটা ছিল 30, 30 আমরা 2 যোগ করে দেবো, দিন দেখা যাচ্ছে এটা কি হবে, 32 হবে, 32 হয়ে গেছে। এবং এখানে আছে কত, 15, 15 থেকে যদি আমরা দেখা যাচ্ছে আরো 2 যোগ করে দিই, 17 হয়ে যাবে। এটা কিন্তু আমরা আনলিমিটেড ক্লাসের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, আমাদের ফাংশনগুলোতে আমরা এইভাবেই ডিক্লেয়ার করে আসছি, আমরা যদি বলে আসছি যে আপনার কিওয়ার্ডটা অবশ্যই করতে হবে, এবং কে ফাংশনের নাম অবশ্যই লিখে করতে হবে, প্যারামিটার আপনি যা লিখতে পারেন। এখানে আমরা দিচ্ছি একটা দুইটা প্যারামিটার দিচ্ছি, এখানে তিনটা প্যারামিটার দেখাইছি। এখানে আপনি আনলিমিটেড প্যারামিটার দিতে পারবেন, তবে এটা কিন্তু অ্যারে হিসেবে যাবে, এটা আপনাকে বুঝতে হবে অ্যারে হিসেবে যাওয়ার পর আপনি কি করবেন সেটা আপনাকে সেটা পরবর্তী অ্যাড্রেস লেভেল কোড আপনি দিয়ে যাবেন। এখন এখানে সবগুলো নাম্বার দিচ্ছি পিঠাই, একটা সাম করতে পারতেছি, কিন্তু কিন্তু এখন নাম্বার নাই, স্ট্রিং আছে, স্ট্রিং মানে কি করবেন সেটা ম্যানেজ করার, ওতে আমরা বিভিন্ন কন্ডিশন দিয়ে আমরা সেটা ইউজ করা যায়। আর হচ্ছে আমরা প্রায় 15টা কাজ করছি, এবং এখানে ফাংশন থেকে ডাটা রিটার্ন করছি, আরো অ্যারের কিছু সাম কোড দেখাইছি আমি এখানে। এইখানে এইখানে কলিং ফাংশন, আমরা কল ফাংশন কল করতে পারি, কল করেছি আমরা অলরেডি, ফাংশন কল করেছি, এখানে ফাংশন ডিক্লেয়ার করে আমরা এখানে ফাংশন কল করেছি, 3 বার কল করছি, 3 বার, 3 বার হয়েছে, আমরা 3 বার কল হয়েছে, কোনো সমস্যা হয়নি, সব আউটপুট ঠিকঠাক চলে আসছে। এই যে আমরা এখানে ফাংশন প্যারামিটার পাস করছি, ফাংশন প্যারামিটার দিয়ে কিভাবে যোগ করে দিচ্ছি, একটা নাম্বার যোগ করে দিয়ে কি আউটপুট আসছে সেটা দেখে বলছি। এই যে রিকোয়েশন আমরা দেখছিলাম জেনারেশন করে, যে আমরা ডেটা পাঠালাম, সেটা পাঠালে সেটা ব্যাক করে নিয়ে আসছে, কি নিয়ে আসছে, বাংলা থেকে যা পড়াইছি সেটা ব্যাক করে নিয়ে আসছে, যোগ বিয়োগ করে, গুণ ভাগ করে যা যা পদার্থ সেটা ব্যাক করে নিয়ে আসছে, এটা কল ব্যাক। এটা হচ্ছে ফাংশন call themselves is known as equation. Be careful with equation as it can load to start overflow not properly managed. এখানে দেখা যাচ্ছে আপনার যদি কোনো আপনি ভুল করে ফেলেন, কেয়ারফুলি না হ্যান্ডেল করতে পারেন, তারপর কোনো একবার যদি এটা মিসম্যাচ হয় তাহলে আপনাকে অবশ্যই কি হবে, এই রোধ দিবে। এই জন্য এইসব ফাংশন ডিক্লেয়ার করার ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সরাসরি বললাম যে আনলিমিটেড প্যারামিটার দেওয়ার জন্য যেটা করতে হবে আপনাকে, ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট, ঠিক আছে, এটা ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট লিঙ্ক করে দিতে হবে। এই সেই সিনট্যাক্সটা কিভাবে হবে, যে 3 ডট দিয়ে আপনাকে প্রথমে দিতে হবে একটা ভেরিয়েবল নাম দিতে হবে, যেমন এখানে দিকে দেওয়া আছে নাম্বার দিলে ইয়ারে সাম করছে, এইখানেটা ইয়ারে সাম নামে এটা আপনার যেটা পাঠাচ্ছি সেটা ইয়ারে হয়ে গেছে, ইয়ারে এইটা যোগ করছে, যোগ করে ফাংশন ওভারলোডিং, ফাংশন ওভারলোডিং এর যে কাজটা, ফাংশন ওভারলোডিংটা আসলে খুব একটা কাজ করে না, ওটা এখানে কাজ করার দরকার নেই। আচ্ছা, এটা ছিল মোটামুটি আজকের আমাদের ক্লাসের ওভারভিউ। এই ফাংশনটা আপনি আসলে যে কোনো খুশিতে যে কোনো ভাবে কাজ করতে পারবেন, যে কোনো ভাবে আপনি সেট করে বের করে নিয়ে আসতে পারবেন। এখন দেখা যাচ্ছে আমরা যদি ফাংশন কয়েকটা
আহ, উম, আহ, দেখায় যে কিভাবে ফাংশনগুলো আসলে রিয়েল লাইফে কাজ করে। একটা উদাহরণ দিয়ে আজকের ক্লাস আমি শেষ করে দেবো। সেটা হচ্ছে মনে করেন যে আমাদের এখানে আছে কি আহ, আহ, এখানে যদি আমরা দেই যে নাম্বার আছে রেজাল্ট, রেজাল্ট গ্রেড। রেজাল্ট গ্রেডের একটা ফাংশন লিখলাম। এই ফাংশন অবশ্যই আমাদের ফাংশনের লেখার আগে ফাংশন কিওয়ার্ডটা আপনারা দিতে অবশ্যই হবে। এখন দিলাম যে হচ্ছে এখান থেকে একটা নাম্বার পাঠাবো, চেঞ্জ করব। যে নাম্বারটা আসবে কি, এটা হচ্ছে কত নাম্বার কি, কত নাম্বার পেয়েছে এটা নাম্বার আসবে। আমাদের কাছে স্কুল থেকে একটা নাম্বার দিল, সেই স্কুল থেকে নাম্বার দেওয়ার পরে সেই নাম্বারটা আসলে কোন গ্রেডে পড়ে। এখন আমরা এখানে চেক দেবো যাচ্ছে এখানে ইফ দিয়ে চেক দেবো যে নাম্বার, নাম্বার যদি কি হয়, বড় হয়, কে কত থেকে ৮০ থেকে, ৮০ থেকে বড় হলে হবে না, ৮০ সমান হলেও কোনো সমস্যা না, ৮০ সমান হতে হবে বা বড় হতে হবে। যদি হয় তাহলে আপনি কি রিটার্ন করবেন, কি করবেন যে হচ্ছে জিআরএ ডি গ্রেড এ প্লাস। আমরা এ প্লাসটাকে এখানে আমরা কি করে দেবো, ওই এ প্লাস পেয়েছে, এটা আমরা এখানে করে দিলাম, প্রিন্ট করলাম। এখন নাম্বার তো এখানে আরো কিছু আছে, এর মধ্যে অবশ্যই আবার ইফ দিয়ে দিতে হবে। ইফ এলস একটা ব্যাপার আছে এই আহ, আহ, পিসিতে ইলস নামে একটা কিওয়ার্ড আছে, ফাংশন কিওয়ার্ড, সেটাকে আপনারা লিখতে পারেন এখানে যে ইলস, এই যে ইলস ইফ নামে একটা কিওয়ার্ড আছে, যেটা আপনারা ইউজ করতে পারেন এখানে। ইফ এলস লিখলে আপনাকে অবশ্যই এখানে একটা কন্ডিশন দিতে হবে, কন্ডিশন না দিলে কিন্তু আপনার এই ইরোরটা ধরবে। এবার আপনাকে বলতে হবে যে এটা কত থেকে বড় হবে, ৭০ থেকে বড় বা সমান। তারপর আবার আপনাকে কার্লি ব্রেস দিয়ে নিচে যেতে হবে, তাহলে কি হবে, ৭০ থেকে বড় হলে কি হবে, এটা আছে আমরা দিলাম হচ্ছে জি আর এ গ্রেড, এ এ গ্রেড, এ গ্রেড করলে রিটার্ন করে দিলাম এ গ্রেড, এ গ্রেড করে দিলাম। এখন দেখা যাচ্ছে এইভাবে আমরা যত খুশি দিতে পারি। এখানে আমার কারেন্ট বিল তৈরি করতে পারি, এভাবে কারণ অনেক কিছু করতে পারি, অনেক কাজই হয়। এখন যদি নাম্বার যদি দেখা যায় ভিতরে না মিল হয়, তাহলে দেখবেন যে এটা হচ্ছে আমরা লিখে দেবো, লিখি এই ফাইল, ফেল করে দিলাম। এখন একটা ফাংশন আমরা এখানে কল করি, ইকো করতে প্রিন্ট করতে যাচ্ছে হচ্ছে কি রেজাল্ট, রেজাল্ট গ্রেড দিলাম, গ্রেডের অপশন সেটা হচ্ছে আমি করে দিলাম যে দেখা যাচ্ছে ৮০ থেকে 99 দিলাম। 99 দিলে হবে কি, যে আপনার কি দেখাবে, দেখা যাচ্ছে পেয়েছেন কি এখানে, কারণ 99 হচ্ছে ৮০ থেকে বড়, এই জন্য। এখন আপনি এখানে দেন হচ্ছে 80, 80 দিলে আপনাকে গ্রেড দেখাবে। 80 কমে যে আসবে, 79 যে আসবে, তখন আপনাকে দেখাবে হচ্ছে কি গ্রেড, কি গ্রেড পেয়েছেন। ব্যাপারটা হচ্ছে কন্ডিশন এভাবে আপনার প্রত্যেকটা লজিক কাজ করে। এই কন্ডিশনটা খুব বেশি একটা প্রয়োজনীয় একটা জিনিস। প্রত্যেকটা কন্ডিশনে আপনার কিন্তু ইফ কন্ডিশন লাগে। যতগুলো কন্ডিশন আমরা ইউজ করি বা দেখি যে এটা না করলে ওইটা, ওইটা না করলে ওইটা, তার ম্যাক্সিমাম লজিকে কিন্তু আপনার ইফ কন্ডিশনটা ইউজ করতে হয়। আরো দু একটা কন্ডিশন আছে যেটা প্রিন্ট করা যায়, আরো যেটা প্রিন্ট করা যায়, কন্ডিশন চেক করা যায়, আছে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা, 90% কাজই আপনার কমপ্লিট হয়ে যায়, অন্যগুলো আপনার ইউজ করার দরকার হয় না, একান্তই রেয়ার কেস।
শর্ট ছোটখাটো কোনো লজিক সেট করার জন্য। আরেকটা জিনিস ইউজ হয় সেটা টার্নেট অপারেটর, যেটা এসে এটা মানে ওটা ছোট, এটা না হয় ওইটা, ওটা না হয় এটা। মানে দুইটা ক্ষেত্রে এটা বেশিরভাগ ইউজ করা হয়, তিনটা ক্ষেত্রে ইউজ করা যায়। তিনটার পরে যখন আপনি যাবেন তখন দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনার একটু হ্যাসেল পোহাতে হবে, যে হচ্ছে আহ, একটু কোডিংটা স্ট্রাকচারটা একটু বড় কোনো লাইনটা, সেক্ষেত্রে আপনি যদি এই কন্ডিশন ইউজ করেন বেটার। এখন এই হচ্ছে মোটামুটি ফাংশন সম্বন্ধে জানলাম, ফাংশন থেকে কিভাবে একটা রেজাল্ট আউটপুট করতে হয়। এখন দেখা যাচ্ছে এখানে আমি আরেকটা জিনিস প্রিন্ট করে দিলাম, যে একটু ব্রেক করে নিই এখান থেকে। বিআর করে নিলাম, তারপর এই ফাংশনটাকে আমরা আবার কল করে দিলাম এখানে। দিলাম যাচ্ছে প্রথমটা আমরা 80 রাখি, 90 রেখে দিলাম, আর পরেরটা রাখলাম হচ্ছে 79। এবার দেখা যাচ্ছে আমরা একটা ভুল এখানে আমাদের হয়ে গেছে, সেই ভুলটা আমরা এই সবগুলো অ্যাডভান্স লেভেলের কোড, যেহেতু সেহেতু এখানে সমস্যা না। ওখানে এখানে আমাদের 100-র উপরে যাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমার পরটা দেখি যে 100-র উপরে গেলে সেটা কি হবে, 1000 দিয়ে দিলাম। 1000 দিলে দেখা যাচ্ছে ও দেখো সব এ প্লাস, নিচেটা দেখাচ্ছে কি এ প্লাস দেখাচ্ছে। যেহেতু এটা আমরা 1000-এর উপরে দিচ্ছি, সেটা দেখাচ্ছে কি ওটা হলো এ প্লাস। এবং এখানে আমরা একটা জিনিস প্রিন্ট করে দিতে পারি, সেটা হলো এই নাম্বারটা প্রিন্ট করে দিতে পারি, যে নাম্বার সিঙ্গেল করে নিয়ে আসে এই নাম্বারটা দিলে যে হচ্ছে এ গ্রেড 90 হচ্ছে এ গ্রেড। হয়তো এই নাম্বারটা প্রথমে নিয়ে আসতে পারতাম, তাহলে হচ্ছে বেশি ভালো হতো। নাম্বারটা আমার এখানে প্রথমে থেকে দিয়ে দিই। জানি 1000 হচ্ছে এ গ্রেড হয়েছে, কিন্তু 1000 আমার দরকার ছিল না, তাহলে আমার এখানে করতে হবে কি 100-র উপরে যাওয়া যাবে না। এই জন্য আমাদের একটা অ্যান্ড কন্ডিশন দিতে হবে। অ্যান্ড দিতে হবে যে এটা হবে কি নাম্বারটা 1000-এর উপরে গেলে হবে, মানে 100-র উপরে গেলে আর হবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 100-র উপরে না, নাম্বারটা হওয়া লাগবে অবশ্যই 100 সমান বা ছোট হওয়া লাগবে। এই জন্য এখানে যদি আমরা যাই, যদি না যাই তাহলে আমরা দেখবো যে এখানে এগিয়ে এগিয়ে চলে আসছে। এখন এটা হচ্ছে যেহেতু ইসের সাথে কন্ডিশনাল মিল হয়নি, এই জন্য এখানে আমাদের দেওয়া লাগবে যে হচ্ছে এটা হওয়া লাগবে হচ্ছে 80, 80 না 79 হওয়া লাগবে। 79 সমান বা ছোট, এটা হওয়া লাগবে। যদি হয়, না হয় তাহলে এটাকে অবশ্যই ফেল আসবে। এখানে 1000 নাম্বারটা কখনোই কি হবে না, 1000 নাম্বারটা কখনো আপনার হচ্ছে কোনো নাম্বারই হবে না, এটা ভুল করে আমি চলে গেছে। বা দেখা যাচ্ছে 1000 বা আহ, এখানে আপনি 32 দেন, 32 দিলেই তো আপনার ফেল আসবে। আমার কন্ডিশন দিচ্ছি মাত্র এখানে কয়টা, আমরা দেখা যাচ্ছে 33 কিন্তু পাস দেখাবো। দেখা যাচ্ছে PASS পাস, 5 নাম্বার। 5 নাম্বার গেলে কত, 33 সমান হওয়া লাগবে, এটা হওয়া লাগবে হচ্ছে 40 থেকে ছোট বা সমান, 39 হওয়া লাগবে, 9। এটা হইলে হবে কি 5 নাম্বার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এখানে 32 দেন, তাহলে 10 দেখা যাচ্ছে 33 দিলে আপনাকে অবশ্যই পাস দেখাবে। সেভাবে করে নেবেন 5 নাম্বার 33। এই যে আমরা মোটামুটি ফাংশন দিয়ে কোনো কাজ করা যায় কিভাবে সবকিছু বুঝে ফেললাম। এটা ছিল ফাংশন নিয়ে কাজ। ফাংশন নিয়ে আমাদের প্রচুর পরিমাণ লেখাপড়া আছে। যার যার খুশি সে সে নিয়ে লেখাপড়া করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। নিজের মতন করে দেখা যাচ্ছে ফাংশন ইউজ করতে পারবেন, নিজের মতন করে কাজ করতে পারবেন। তো বিষয় ফাংশন নিয়ে আরো লেখাপড়া করবেন। আমরা আমাদের পিএইচপি নিয়ে আমরা লেখাপড়া করতেছি। পিএইচপি তে পিএইচপি যে
সাইটটা আছে, ওয়েবসাইটটা, সেখানে যাবেন। সেখানে যে আপনি এখানে লিখবেন যে আছে ফাংশন যা আছে, ফাংশনের ক্ষেত্রে আপনার সবগুলো আহ, এখানে যাবেন, ফাংশন লিখলে আপনি সব পেয়ে যাবেন। এখন এখানে ফাংশন, এখানে সব ফাংশন এখানে আছে। ফাংশন কি কি নেবেন, কি কি ফাংশনের ডিফারেন্স নেবেন, সব এখানে আছে। ভেরিয়েবল সাম করতে হয় কিভাবে ফাংশন, এখানে অ্যারে অ্যারে কি ফাংশন না, হাজার হাজার ফাংশন এখানে আপনার এক্সিস্ট করে। যে কাজগুলো আপনার খুব প্রয়োজন হবে, অ্যারে ফাংশন আছে, দেখা যাচ্ছে এতগুলো অ্যারে ফাংশন আছে এখানে। অ্যারে ফাংশন এই আরো এখানে যা আছে আপনার এখান থেকে নিতে পারবেন, সব কিছু এখানে আছে, অ্যারে শিফট, অ্যারে কিওয়ার্ড, হাজার হাজার ফাংশন এখানে আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। ঠিক আছে, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো করে প্র্যাকটিস করবেন, পিএসসি ফাংশন নিয়ে ক্লাস করবেন। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে, আমাদের সাইটে দেখে আসবো যে হচ্ছে ওয়ার্কিং উইথ অ্যারে অ্যান্ড লুপ, এই অ্যারে কিভাবে কাজ করে সেটা আমরা আহ, সে বিষয়ে লেখাপড়া করবো নেক্সট ক্লাসে। মোটামুটি সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। আল্লাহ হাফিজ।